にある赤青き線それらが結ばんのぞস্কুল গেটের সামনে কিংবা ভ্যান মামাদের হাতের এই কাঁচকলার ভর্তাটা নিশ্চয়ই আপনারা খেয়েছেন, অনেকেই তো আবার কক্সবাজার গিয়েও খেয়েছেন, তাই না? চলুন আজকে আপনাদের সাথে একদম ইজি ওয়েতে এই কাঁচকলার ভর্তাটা তৈরি করে দেখাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিওস। আই হোপ সবাই ভালো আছেন। কাঁচকলাগুলোকে প্রথমে ভালো করে ধুইয়ে তারপর আমি চামড়াটা বা খোসাটা ছাড়িয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তারপর এগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি। যদিও বা এটাকে হামানদিস্তার মধ্যে ভালো করে একটু ছেঁচে নিলেও হয়ে যায়, বাট আজকে আমি কুচি করে ভর্তাটা তৈরি করতেছি একদম ইজি ওয়েতে। এই যে কুচি করা হয়ে গেছে কাঁচকলা, যেহেতু এগুলো কালো হয়ে যায়, একটু কালচে হয়ে যায়, তো এখন আমি লবণ দিয়ে শুকনা মরিচগুলোকে একটু টেলে নিয়েছিলাম, আর এখন এগুলোকে একটু ডলে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো খুব ভালো করে কচলিয়ে একদম চিলি ফ্লেক্স তৈরি করে নিয়েছি, এই যে। আর কাঁচকলাগুলো যদি আপনি কালো করতে না চান, তাহলে এগুলোকে লবণ পানির মধ্যে ভিজিয়ে রাখবেন কুচি করার পর, তাহলে আর কালো হবে না। আমি এখানে একটা ভুল করে ফেলছি, যার কারণে কাঁচকলাগুলো কালো হয়ে গেছে। যাই হোক, এখানে আমি তেঁতুলের টক তৈরি করে নিচ্ছি। মানে তেঁতুলগুলোর মধ্যে এগুলো ছিল আমাদের পুরাতন তেঁতুল, মানে 1 বছর আগে ভাপে দিয়ে তেঁতুলগুলোকে সংরক্ষণ করে রেখেছিল আম্মু, যার কারণে তেঁতুলগুলো কালো হয়ে গিয়েছে। ওই কালো তেঁতুলের মধ্যে বা শুকনো তেঁতুলের মধ্যে আমি পানি দিয়ে খুব ভালো করে ওই যে দেখতে পাচ্ছেন মাখিয়ে রেখে দিয়েছি, আর একটা কাঁচামরিচ কুচি করে দিয়ে দিয়েছি। দেন এগুলোকে মাখিয়ে নিব। খুবই কম উপকরণ আমি এখানে আজকে ইউজ করছি। আর এখানে এখন ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন। তারপর এদিকে আমি মাখানো শুরু করছি। তেঁতুলে যে টকটা তৈরি করে রেখেছিলাম এটাকে দিয়ে দিয়েছি, খুব ভালো করে আবার মাখিয়ে নেব। আর লাস্ট একটা উপকরণ এখানে আমি অ্যাড করতেছি, সেটা হচ্ছে চিনি। যারা চিনি ছাড়া ভর্তাটা পছন্দ করেন তারা এখানে চিনিটা অ্যাভয়েড করতে পারেন। তবে আমার মাখানো একদম শেষ, আর এটা খেতে খুবই লোভনীয় হয়। এখানে আমি একটু পানি অ্যাড করব, যাতে এখান থেকে একটু ঝোল বের হয়। আর কাঁচকলার ভর্তার ঝোল বা পেঁপে ভর্তার ঝোলটা খেতে খুব ভালোই লাগে, এই জন্য এখানে পানিটা ইউজ করছি। আর এই ভর্তার মধ্যে কাসুন্দি দিলে আরও একটু মজা হয়। আমাদের বাসায় আজকে নাকি কাসুন্দি নেই, যার কারণে কাসুন্দি ছাড়াই আমি এই ভর্তাটা তৈরি করছি। তবে ইনশাল্লাহ একদিন কাসুন্দি দিয়ে এবং অন্য একটা স্টাইলে ভ্যান মামাদের হাতের ভর্তার মতো আমি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। এটা আমরা গ্রাম অঞ্চলে বা আমাদের বাসার এলাকাতে এরিয়াতে এই ভর্তাটা ঠিক এইভাবেই খায় তারা, এখানে কাসুন্দি ইউজ করে না। এই যে দেখতে ভর্তাটা কতটা লোভনীয় লাগতেছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। ভর্তাটা মাখাতে মাখাতে প্রায় অর্ধেক শেষ হয়ে গেছে, আর অর্ধেকটাই আমরা এখানে সবাই মিলে ভাগাভাগি করে খাচ্ছিলাম। আর সবাই মিলে যে কোনো খাবার খেলে সেটা কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। এখানে 2 ভাইয়ের দুষ্টুমি দেখতে পাচ্ছেন, তাদের মামাতো ভাই আর ফুফাতো ভাইয়ের। আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।